চিংড়ি মাছের অনেক ধরনের রেসিপি আমরা খেয়েছি। আজ আমি আপনাদেরকে নতুন একটু রেসিপি তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাজুর রান্নাঘর। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। চিংড়ি মাছের এই রেসিপিটি দিয়ে এক প্লেট গরম ভাত অনায়াসে শেষ হয়ে যাবে, আর খেতেও হয় খুবই দুর্দান্ত। তার জন্য আমি প্রথমেই এখানে সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি 1 চা চামচ করে। এবার এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে বেটে নিব। বেশ বেটে নিয়েছি। এবার আমি এগুলোর ভিতরে একটু পানি অ্যাড করে ভালোভাবে ছেঁকে নিব। তাতে করে সরিষার খোসাগুলো আলাদা হয়ে যাবে, তাতে করে খেতে বেশি ভালো লাগবে আর গ্রেভিটা বেশি সুস্বাদু হবে। এবার আমি এর ভিতরে দিয়ে দিব 1/2 চা চামচ আদা রসুন বাটা, 1/2 চা চামচ জিরা বাটা, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ, আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এবার দিয়ে দেবো এতে সরিষার তেল 1 চা চামচ, আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এদিকে আমি চিংড়ি মাছগুলোকে এভাবে করে কেটে রেখেছি। আমি এর ভিতর থেকে নোংরা বের করে দিয়েছি। এভাবে কেটে আমি চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এর ভিতরে একটু মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কিছুটা লবণ মাখিয়ে নিব। কিছুক্ষণ এভাবে রেখে দিয়ে চিংড়ি মাছগুলো গ্রেভিতে দিয়ে দিব। এবার গ্রেভির সাথে চিংড়ি মাছটা খুব ভালোভাবে ম্যারিনেট করে 5-10 মিনিট জন্য রেখে দিব। 5-10 মিনিট পরে এর উপর থেকে আবারও কিছুটা সরিষার তেল ছড়িয়ে দিব। এবার উপর থেকে দিয়ে দিব কাঁচা পাকা কাঁচামরিচ। এবার ঢাকনা বন্ধ করে দিব। এবার চুলায় একটি হাঁড়িতে পানির উপর একটা স্ট্যান্ড বসিয়ে এর উপরে বন্ধ করে রাখা বাটিটি দিয়ে দিব। এবার উপর থেকে ঢাকনা দিয়ে এটাকে ভালোভাবে রান্না করে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। এভাবে চিংড়ি মাছ ভাপা করে চচ্চড়ি করলে খুবই সুস্বাদু হয়। অবশ্যই একবার তৈরি করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এরকম আরও নতুন নতুন দুর্দান্ত স্বাদের রেসিপির জন্য লাইক, ফলো, শেয়ার দিয়ে নাজুর রান্নাঘরের পাশেই থাকুন।